আসসালামু আলাইকুম বন্ধুরা এই ঘটনাটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে পাকিস্তান শহরে। হঠাৎ এই সুন্দরী মেয়ের কবরে কি দেখা গেল? এই ঘটনায় রয়েছে প্রত্যেকটি মা বোনেদের জন্য শিক্ষণীয় বিষয়, যা শোনার পর আপনাদের গা শিউরে উঠবে। তাই পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি। পাকিস্তানের এক সুন্দর মহিলার মৃত্যু হয়। জানাজার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়া থেকে নিচে নামানো হয়, তখন দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিষাক্ত এই সাপ দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অতঃপর ওই সুন্দরী মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর খোঁড়া হয়। লাশ কবরে নামানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় এই কবরটি খালি ছিল। সাপ কিংবা অন্য কোনো প্রাণী সেখানে ছিল না। কিন্তু যখনই তারা লাশ কবরে রাখতে গেল, তখনই দেখা গেল তার মধ্যে সেই সাপ যা প্রথম কবরে ছিল। এরপর তৃতীয় কবর খোঁড়া হয়। তাতেও লাশ রাখার সময় প্রথম কবরের সেই সাপটি দৃশ্যমান হলো। অবস্থার দৃষ্টিতে সবাই বলাবলি করতে লাগলো, এই লাশের জন্য যতই কবর খোঁড়া হোক না কেন, সব কবরেই সাপ চলে আসবে। সুতরাং এই কবরে লাশ দাফন করা হোক। কবরে রাখার জন্য আবার যখন খাটিয়া থেকে লাশ নামিয়ে নিচে আনা হলো, তখন সাপটি কবরের এক পাশে গিয়ে তার জন্য জায়গা করে দিল। কিন্তু যখন লাশ রাখা হয়, তখন সঙ্গে সঙ্গে সাপটি লাশের মুখ থেকে কাপড় সরিয়ে তার জিহ্বা পেঁচিয়ে ধরল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আবারও পেরেশান হয়ে উঠল। আশ্চর্য হয়ে সবাই বলাবলি করতে লাগলো, ঘটনা কি, কেন এমন হচ্ছে? লাশ দাফন করা লোকদের মধ্যে সুন্দরী মহিলার স্বামীও ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার স্ত্রীর উপরে এই আযাব আসার কারণ কি, আপনি কি বলতে পারবেন? তিনি বলেন, হ্যাঁ বলতে পারবো। আমার স্ত্রী আমার সাথে অসৎ আচরণ করত, আমাকে নানা রকম মন্দচারী করত, বিভিন্ন উপায়ে কষ্ট দিত, কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম। কখনো এর বদলা কিংবা প্রতিশোধ নিতাম না। তার কটু কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না। স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগলো, হ্যাঁ ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার স্ত্রীর এই দুরবস্থা। আপনি এখন দয়া করে তাকে মাফ করে দিন, তার জন্য ক্ষমা প্রার্থনা করুন, নচেত তার আর কোনো রেহাই নেই। অতঃপর সুন্দরী মহিলার স্বামী মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন এবং স্বামী বললেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, সুতরাং অনুগ্রহ করে আপনিও তাকে মাফ করে দিন। সেই সাথে কবরের যাবতীয় আযাব থেকে তাকে হেফাজত করুন। দোয়া শেষ হবার সাথে সাথেই দেখা গেল ভয়ঙ্কর সাপটি মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। ফলে সকলের পেরেশানি দূর হলো এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রিয় মা ও বোনরা, আপনারা যারা স্বামীকে কষ্ট দেন, কটু বাক্য দ্বারা জর্জরিত করেন, মুখে যা আসে তাই বলেন, তারা আজকের এই ভিডিওটি থেকে শিক্ষা গ্রহণ করুন। বন্ধুরা, এই ঘটনাটি শেয়ার করেছেন ভারতের একজন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গানী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।